আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক যে প্রেক্ষাপটটি রয়েছে, আন্তর্জাতিক যে হস্তক্ষেপটি রয়েছে, সেই হস্তক্ষেপ কিন্তু কোনোভাবেই আমরা দূরে ঠেলে দিতে পারি না কিংবা দৃষ্টির বাইরে নিয়ে যেতে পারি না। সেটি হোক আওয়ামী লীগ সরকারের পতনের বেলায়, সেটি হোক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বেলায়, অথবা বাংলাদেশের বর্তমান যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে, সেই সকল রাজনৈতিক দলসমূহ পরবর্তীতে বাংলাদেশের ক্ষমতায় কিভাবে আসবে এবং কিভাবে ক্ষমতা পরিচালনা করবে এই বিষয়টিও কিন্তু আন্তর্জাতিক হস্তক্ষেপ থেকে কোনোভাবে বাদ দেওয়া যায় না। প্রসঙ্গত এখন যে বিষয়টি আসলে চোখের সামনে উঠে এসে দাঁড়িয়েছে এবং যে বিষয়টি নিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন সেটি হচ্ছে আমরা প্রথমে দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে পতনের জন্য কিন্তু আমেরিকার জো বাইডেন প্রশাসন অত্যন্ত কাছে থেকে সাহায্য করেছে। এখানে হিলারি থেকে শুরু করে জো বাইডেন প্রশাসনের ডিপ স্টেট থেকে শুরু করে অনেক কিছু কিন্তু জড়িত ছিল এবং অনেক ব্যক্তিবর্গের নামও কিন্তু উঠে এসেছে। তবে সর্বোপরি যে বিষয়টির সারসংক্ষেপ হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে কিন্তু আমেরিকা প্রশাসন কিন্তু সরাসরি হস্তক্ষেপের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। এটি কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এবং কূটনৈতিক যারা রয়েছেন তারাও কিন্তু মনে করছেন। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারাও এই বিষয়টি খুব ভালোভাবে কিন্তু বিশ্বাস করেন। তবে এর পরবর্তীতে যে প্রেক্ষাপট তৈরি হলো অর্থাৎ আওয়ামী লীগের পতনের পরবর্তীতে আমেরিকার নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু প্রশাসনিক ক্ষমতা গ্রহণ করলে নির্বাচনে জয়লাভ করে। তখন কিন্তু আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর আওয়ামী লীগের একটি আস্থা এবং অগাধ বিশ্বাস যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করবে অথবা আওয়ামী লীগকে তাদের যে একটি বৈধতা রয়েছে সাংবিধানিক বিষয় নিয়ে কিংবা সাংবিধানিক যে একটি কন্ট্রোভার্সি রয়েছে বাংলাদেশে শেখ হাসিনার বৈধতা অবৈধতা কিংবা আওয়ামী লীগের ক্ষমতায় থাকা না থাকা, ক্ষমতায় পুনরায় ফিরে এলে কি হবে না হবে এই সকল বিষয়বস্তু নিয়ে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর এক ধরনের অগাধ বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে অনেকেই তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়েও কিন্তু রাস্তায় মিছিল করেছেন। এই বলে বা এই আশা নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে সহযোগিতা করবে। কিন্তু আমরা বর্তমানে কি লক্ষ্য করছি? বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ব্যাপারে বা আওয়ামী লীগের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একদমই চুপচাপ। সম্প্রতি মার্কিন যে মুখপাত্র রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের, উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো প্রকৃতপক্ষে আওয়ামী লীগের দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে অনেক কিছু কিন্তু বের হয়ে আসে। আওয়ামী লীগের দিক থেকে আমি চিন্তা করছি এবং আমার মনে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রয়েছে বা মার্কিন প্রশাসন বর্তমানে রয়েছে, তারা কিন্তু কোনোভাবে কাজ করছে না বা কাজ করার ইচ্ছাও পোষণ করছে না। অপরদিকে কিছুদিন পূর্বের দিকে যদি আমি চলে যাই তাহলে সেখানেও দেখতে পাই যে বাংলাদেশ প্রসঙ্গটি কিন্তু সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হস্তান্তর করে দিয়েছেন। সুতরাং এই দিক থেকে সম্পূর্ণ হিসাব যদি আমি টানি তাহলে একটি সমাধান বের হয়, সেখানে হচ্ছে আমেরিকার প্রশাসন কোনোভাবেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় পুনরায় বহাল করার জন্য যে বিষয়টি করা দরকার সেই বিষয়টি নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তবে এখানেই রয়েছে একটি সম্পূর্ণ চমক এবং সেই চমকটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যারা লবিং তদবির করছেন কিংবা ভারতের যারা আওয়ামী লীগের সাথে সখ্যতা রেখেছেন দীর্ঘদিন কিংবা এখনো রাখছেন, অর্থাৎ মোদী প্রশাসন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যেভাবে তাদের সখ্যতা গড়ে তুলেছিলেন এবং আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্য খাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে তারা এতদিন ধরে লাভজনক অবস্থায় ছিলেন, তারা কিন্তু প্রকৃতপক্ষে আন্তর্জাতিক যে মহলগুলো রয়েছে, বিশেষ করে যে সকল জায়গায় গেলে আওয়ামী লীগের এই বিষয়গুলো পরিষ্কার হওয়া সম্ভব। যেখানে শেখ হাসিনার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে জিতে আসা সম্ভব কিংবা শেখ হাসিনা যে গণহত্যাকারী নয় অথবা তাকে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে পতন করা হয়েছে, এই বিষয়গুলো প্রমাণ করা সম্ভব হবে। সেই সকল জায়গায় কিন্তু ভারত অনেকটাই সহযোগিতা করছে আওয়ামী লীগের লবিস্টদের কিংবা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা আন্তর্জাতিক মাধ্যমে লবিং তদবির করছেন তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। এই বিষয়টি প্রকৃতপক্ষে আমেরিকাও কিন্তু অনেকটা সায় দিচ্ছে এবং আমেরিকাও অনেকটাই বিষয়গুলো মেনে নিচ্ছে। যদিও বাহ্যিকভাবে আওয়ামী লীগের পক্ষে এখানে আমেরিকা কিংবা ট্রাম্প প্রশাসন অনেকটাই নিশ্চুপ। তবে ভারতীয় বংশোদ্ভূত যারা রয়েছেন তাদের বরাত দিয়ে এবং ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে, পাশাপাশি ভারতীয় কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এই বিষয়গুলো কিন্তু সুস্পষ্টভাবে
বারবার প্রমাণিত হচ্ছে যে ভারত প্রশাসন বাংলাদেশ আওয়ামী লীগকে এই সকল বিষয়ে ফর্মুলা দিয়ে সাহায্য করছে এবং কাজ করতে হচ্ছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের লবিস্টদের কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গদের। এখন প্রকৃতপক্ষে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ কি খেলায় জিতে আসবে কিনা, অথবা যে সকল খেলা খেলছে আন্তর্জাতিক লেভেলে সেই সকল খেলায় জেতা সম্ভব হবে কিনা, এটি সম্পূর্ণরূপে কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের অতীত বর্তমানের যে সকল কূটনীতিক পারদর্শিতা রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগের এমন অনেক নেতাকর্মী রয়েছেন, শীর্ষস্থানীয় পর্যায়ের কর্মী না, অনেক নেতা রয়েছেন যারা ঠিকমতো কিন্তু বাংলা সংবাদপত্র যেটি রয়েছে সেটিও কিন্তু পড়তে পারেন না। এটি আমার কথা নয়, এটি আমি কিছুদিন পূর্বে আওয়ামী লীগের একজন অনেক অন্ধভক্ত কর্মীর সাথে কথা বলেছিলাম কোনো একটি তথ্যের স্বার্থে। উনি কিন্তু প্রকাশ্যেই এই বিষয়টি আমাকে তুলে ধরলেন যে আওয়ামী লীগের শীর্ষস্থানে অনেক বড় মন্ত্রীও আছেন যিনি ঠিকঠাক মতো বাংলায় পত্রিকাটা পড়তে পারেন না। সেখানে তিনি আন্তর্জাতিক এই সকল বিষয়বস্তু কিভাবে সামাল দিবেন? এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু অনেকটাই আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করে। যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ এখন পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক মহলে এতদিনেও কোনোভাবে তাদের তৎপরতা যেটি রয়েছে সেই তৎপরতা দাঁড় করাতে পারেনি। কারণ আওয়ামী লীগের প্রধান যারা রয়েছেন, আমি শেখ পরিবারের কথা বলছি না, শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগ নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে যদি এরকম পরিস্থিতির নেতৃত্ব থেকে থাকে তাহলে আন্তর্জাতিক লেভেলে খেলার জন্য আসলে যে মানুষগুলো প্রয়োজন সেই মানুষগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। তবে এখন যে সকল বিষয়গুলো আমাদের নজরে চলে আসছে সেগুলো হচ্ছে গণ আন্দোলন জাগ্রত করা। এই গণ আন্দোলন আসলে কোথা থেকে এলো এবং গণ আন্দোলন কে করছে, কিভাবে করছে? এটি ক্ষমতা ধরে রাখার একটি প্রবণতা থেকে কিন্তু তৈরি হয় বা ক্ষমতায় ফিরে যাওয়ার একটি প্রবণতা থেকে তৈরি হয়। আমরা দেখেছি বাংলাদেশের বাইরে গিয়ে যে সকল দেশসমূহের মধ্যে এ ধরনের গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে কিংবা যে সকল দেশে সেনা অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারের পতন হয়েছে, তখন কিন্তু যে সরকারের পতন হয়েছে সেই সরকারের পক্ষে কিন্তু মানুষজন রাস্তায় নেমে এসেছে এবং গণজাগরণ তৈরি করেছে যে তারা সেই সরকারকে ক্ষমতায় চায় পুনরায়। এবং এই যে একটি গণ আন্দোলন, জনগণ মিলে যে জনরোষ তৈরি করে, সেই জনরোষের মাধ্যমে কিন্তু অনেক দেশ কিন্তু তাদের গণ অভ্যুত্থানের পরবর্তীতেও সেই সরকার বা সেই রাজনৈতিক দলকে পুনরায় ক্ষমতা হস্তান্তর করতে কিন্তু বাধ্য হয়েছে। ইতিহাসে এরকম নজির কিন্তু হাজার, হাজার রয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ সেই পথে হাঁটছে কিনা বা বাংলাদেশ আওয়ামী লীগ সেই পথ দিয়ে বাংলাদেশে ক্ষমতায় ফিরতে পারবে কিনা এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সন্দেহের ধূম্রজাল হয়ে আছে। আওয়ামী লীগের যে অবস্থা তাতে মনে হয় না যে আওয়ামী লীগ কোনো ধরনের গণজাগরণ তৈরি করতে পারবে। তবে এখানে আমেরিকার বার্তা অনুযায়ী, অর্থাৎ আমেরিকার যে বার্তা এসেছে যে বাংলাদেশের জনগণ যেটি চাইবে সেটিই হবে বাংলাদেশের ডিসিশন ফাইনাল। সুতরাং এখানে ইউনূস সরকার যে বিষয়টি কাজে লাগাচ্ছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ৫ বছর ক্ষমতায় থাকতে চাই বা দেখতে চাই এ ধরনের প্রচারণা চলছে। সেটা পেইড প্রমোশন হোক কিংবা কারো ব্যক্তিগত ভালোবাসা থেকে হোক তারা করছে। কিন্তু এর পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকেও কিন্তু বেশি যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চাই ধরনের লং মার্চ কিংবা যে একটি মানববন্ধন ধরনের আন্দোলন করা হয়ে থাকে সেটি। অর্থাৎ এখানে কিন্তু আমেরিকা যে বিষয়টি বলেছে যে বাংলাদেশের জনগণ যেটি চাইবে সেটিই কিন্তু হবে আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্ত। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার এই প্রেসক্রিপশনকে কাজে লাগিয়ে উনার পক্ষে যদি সেটা পেইড হোক কিংবা নন পেইড হোক, উনার পক্ষে যদি এভাবে গণ আন্দোলন তৈরি করে দিতে পারেন, তাহলে এখানে আন্তর্জাতিক মহল থেকে আসলে যে নিরপেক্ষতা, নির্বাচন, গণতন্ত্র বিষয় নিয়ে প্রশ্ন উঠছে সেই প্রশ্নগুলো কিন্তু অনেকটাই হাঁসফাঁস খেয়ে যাবে এবং নির্বাচন বিলম্বিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে সাথে নিয়ে কিন্তু আরো ৫ বছর অনায়াসে সরকার চালিয়ে যেতে সক্ষম হয়ে যাবে অথবা একটি রিফর্ম করে সরকারটাকে গঠন করতে কিন্তু সক্ষম হয়ে যাবে। এখানে বিএনপি আসলে কোনোভাবে চাইলেও নির্বাচন পাওয়ার যে আশা নিয়ে বসে আছে সেটি পাবে না। কিন্তু আওয়ামী লীগের এখানে সবথেকে বেশি লাভ হয়ে যাবে এবং সেই লাভটা হচ্ছে এমনিতেই আওয়ামী লীগ বর্তমানে একটু দুরবস্থায় রয়েছে। আওয়ামী লীগের এখন দল গোছাতে সময়ের প্রয়োজন। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি উনার এই ফর্মুলা মেডিসিন কাজে লাগিয়ে যদি যারা ৫ বছর ক্ষমতায় থেকেও যায়
তাহলে কিন্তু এই ৫ বছর আওয়ামী লীগের জন্য বিরাট একটি সুযোগ দলকে গোছানোর জন্য বা দলকে কাজে লাগানোর জন্য। সুতরাং এখন দেখার অপেক্ষায় আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি করছে, আওয়ামী লীগ কি করছে, বিএনপি কি করছে এবং ভারত, আমেরিকা বা কি করছে অথবা আন্তর্জাতিক মহলে যে সকল গেমগুলো চলছে প্রতিনিয়ত সেই গেমগুলো আসলে কোন দিকে যায়, কার পক্ষে যায় এবং কখন কোন মোড় নেয়।